তুমি যদি সত্যিই নিজেকে ভালোবাসো, তাহলে তুমি কখনোই অন্যকে আঘাত দিতে পারবে না। সবচেয়ে অন্ধকার রাতের অর্থ অজ্ঞানতা। যে কোনো অবস্থাতেই এই তিনটে জিনিসকে লুকানো কখনোই সম্ভব নয়। সেটা হলো সূর্য, চন্দ্র এবং সত্য। প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়। প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখি। একটি মানুষের মন তার প্রকৃত বন্ধু কিংবা শত্রু হয়ে থাকে। জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন, কিন্তু যতক্ষণ না তুমি সেই সবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো, ততক্ষণ অবধি সেই সবের কোনো মূল্যই নেই। সুখের কোনো উপায় নেই, সুখীতে থাকাই হচ্ছে এর একমাত্র উপায়। নিশ্চিতভাবে যে ব্যক্তি বিরক্তিপূর্ণ চিন্তা থেকে মুক্ত থাকে, সেই শান্তি পেয়ে থাকে। প্রত্যেকটা দিনের গুরুত্বকে বুঝুন। প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে। এই জন্য একদিনের গুরুত্বকে বুঝুন। পরমাত্মা প্রত্যেককেই একই রকম করেছেন, পার্থক্য তো শুধু আমাদের মস্তিষ্কের ভেতরে। যেমনভাবে একটা মোমবাতি আগুন ছাড়া নিজে জ্বলতে পারে না, ঠিক সেই রকম একটা মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না। প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজে খোঁজার। জীবনে হাজার লড়াই জেতার থেকে ভালো তুমি নিজের উপর বিজয় প্রাপ্ত করে ফেলো। তখন সর্বদা তোমারই হবে, আর সেই জয় তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। সত্যের পথে চলার সময় মানুষ মাত্র দুটো ভুলই করতে পারে। এক, সে হয়তো সেই পথকে পুরো শেষ করতে পারবে না, অথবা দুই, সে হয়তো সেই পথে যাওয়ার কোনোদিন চেষ্টাই করবে না। যে ভালোভাবে জীবন কাটিয়েছে সে মৃত্যুকেও ভয় পায় না। রাগের বশে হাজারো শব্দকে খারাপভাবে বলার থেকে ভালো মৌনতা হচ্ছে এমন একটা শব্দ যেটা জীবনে শান্তি নিয়ে আসে। যে ব্যক্তি মানুষকে ভালোবাসে সে দুঃখের দ্বারা ঘিরে থাকে, এবং যে কাউকে ভালোবাসে না তার কোনো সংকট নেই। প্রত্যেক মানুষ তার স্বাস্থ্যের কিংবা রোগের সৃষ্টিকর্তা হয়ে থাকে। যদি আপনার দয়া আপনাকে সম্মিলিত করতে না পারে, তাহলে সেটা অসম্পূর্ণ হয়ে থাকে। প্রতিদিন সকালে আমাদের নতুন করে জন্ম হয়, তাই আজ আমরা কি করছি সেটাই সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। পবিত্রতা কিংবা অপবিত্রতা নিজের উপর নির্ভর করে। কেউই অন্য কাউকে পবিত্র করতে পারে না। নিজেকে বিজয় প্রাপ্ত করা অন্যের উপর বিজয় প্রাপ্ত করার থেকে বড় কাজ হয়ে থাকে। তুমি কতটা ভালোবাসা দিলে, কতটা পূর্ণতার সাথে জীবনকে উপভোগ করলে এবং কতটা গভীরতার সাথে হতাশাকে জীবন থেকে ত্যাগ করলে, এই সব কিছুই সবশেষে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত নিয়ে বিভ্রান্ত হও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও। এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। পা তখনই অন্য পাকে অনুভব করে যখন সেটা মাটিকে ছোঁয়। রেগে যাওয়া কোনো জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোড়ার জন্য সেটাকে ধরে রাখার মতোই সমান হয়ে থাকে। এটা সবার প্রথমে তোমাকেই জ্বালাবে। কোনো খারাপ জিনিস কোনো খারাপ চিন্তা থেকেই আসে। কোনো পরিবারকে সুখী ও স্বাস্থ্যবান হতে হলে সবার প্রথমে দরকার অনুশাসন এবং মনের ওপর নিয়ন্ত্রণ। যদি কোনো ব্যক্তি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ পেয়ে যায়, তাহলে সে আত্মজ্ঞানের রাস্তা অবশ্যই খুঁজে পাবে। হাজারো খালি শব্দের থেকে ভালো সেই শব্দ যেটা শান্তি নিয়ে আসে। ধৈর্য হলো গুরুত্বপূর্ণ জিনিস। মনে রাখবে, একটা কলসি বিন্দু বিন্দু জলের দ্বারাই ভর্তি হয়। কোনো হিংস্র পশু অপেক্ষা কোনো শয়তান বন্ধুকে আপনার বেশি ভয় পাওয়া উচিত।
কারণ হিংস্র পশু আপনার শরীরের ক্ষতি করতে পারে, কিন্তু একজন খারাপ বন্ধু আপনার বুদ্ধির ক্ষতি করে দিতে পারে। চাঁদের মতোই মেঘের আড়াল থেকে বেরো এবং প্রকাশিত হয়ে ওঠো। শান্তি মনের ভেতর থেকে আসে, তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করো না। সন্দেহের অভ্যাস সবচেয়ে ক্ষতিকারক, একটা মানুষকে দূষিত করে। সন্দেহ একটা ভালো বন্ধুত্ব ও ভালো সম্পর্ককে ধ্বংস করে দেয়। স্বাস্থ্য ছাড়া জীবন সত্যিকারের জীবন নয়, এটা একটা বেদনার স্থিতি আর মৃত্যুর একটা রূপ। তোমার কাছে যা কিছু আছে সেগুলোকে কখনোই অন্যের কাছে বাড়িয়ে বলো না, আর অন্যকে দেখে ঈর্ষাও করো না। যে অন্যদের দেখে ঈর্ষা করে সে কখনোই মানসিকভাবে শান্তি পাবে না। একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে জ্বালানো যেতে পারে, কিন্তু তাতে সেই প্রদীপের আলো কখনোই কমে যায় না। ঠিক সেইভাবেই খুশিকে সবার মাঝে ছড়ানোর দ্বারা খুশি কখনোই কমে যায় না, বরং বেড়ে যায়। সুখের জন্ম হয় মনের গভীরে, এটি কখনো বাইরের কোনো উৎস থেকে আসে না। আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর। বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে, তাহলে সুখের দিশা তুমি খুঁজে পাবেই। সুখ কখনো আবিষ্কার করা যায় না, এটি সবসময় তোমার কাছে আছে এবং থাকবে। তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে। আরোগ্য পরম লাভ, সন্তুষ্টি পরম ধন, বিশ্বাস পরম জ্ঞাতি, নির্বাণ পরম সুখ। গোটা দুনিয়া খুঁজে নাও সেই মানুষগুলোকে যে তোমার আবেগ ও ভালোবাসার উপযুক্ত। পাবে না? মনে রেখো, তোমার আবেগ ভালোবাসার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি তুমি নিজেই। নির্বোধ বন্ধু আদেও কোনো বন্ধু নয়। নির্বোধ বন্ধু থাকার চেয়ে একা হওয়া অনেক ভালো। শান্তি মনের ভেতর থেকে আসে, তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করো না। আসক্তিই দুর্ভাগ্যের মূল কারণ। তোমাকে তোমার রাগের জন্য শাস্তি দেওয়া হবে না, বরং তুমি তোমার রাগের দ্বারাই শাস্তি পাবে। মূর্খরা আমার পুত্র, আমার অর্থ, আমার ধন এই চিন্তায় যন্ত্রণা ভোগ করে। যখন সে নিজেই নিজের না, তখন পুত্র বা ধন তার হয় কিভাবে? করুণাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি। ধ্যান থেকে আসে জ্ঞান, ধ্যানের অভাবে আসে অযোগ্যতা। জানতে শেখো কি তোমাকে এগিয়ে নিয়ে যায় আর কি পিছনে টানে। জেনে নিয়ে নিজের পথ নির্ণয় করো, যা জ্ঞানের দিকে যায়। কোনো কিছুই চিরন্তন নয়। আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে সম্পর্কিত, একজন আরেকজনের পরিপূরক। অর্থাৎ সমাজে আমরা কেউ একা নই। শুভর সূচনা করতে প্রত্যেক নতুন সকালই তোমার জন্য একটি সুযোগ। তোমার চিন্তাই তোমার শক্তির উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে, যা তোমার ধারণাই নেই। নিজের কথার মূল্য দিতে হবে নিজেকেই, কেননা তোমার নিজের কথার উপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ। কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো না। ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে মূর্খের পাপের ভাণ্ড পূর্ণ করে ফেলে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটি অবশ্যই লাইক করে দেবেন। এতে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। ভিডিওটি পুরো দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।